Swami Sarvapriyananda decodes Swami Vivekananda, Teachings, Life and Philosophy. এই সিরিজের 5টি ভিডিও এর আগে আমরা করেছি। আজকে পার্ট 6। সেখানে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের লেখা বাণী ও দর্শন বইটি থেকে আমরা আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কিন্তু স্বামী সর্বপ্রিয়ানন্দের বাণী ও দর্শন বইটি স্বামী বিবেকানন্দের কালজয়ী জ্ঞানের একটি অনন্য ভাণ্ডার। এই বইটিতে স্বামী বিবেকানন্দের বিভিন্ন বিষয় বক্তৃতা, প্রবন্ধ এবং লেখা সংকলিত হয়েছে। বইটিতে স্বামী বিবেকানন্দের মানবতাবাদ, শান্তি, অহিংস এবং সামাজিক সংস্কার, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতার উপরে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই শিক্ষাগুলি আজও মানুষের জীবনকে আলোকিত করে চলেছে। মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন। স্বামী বিবেকানন্দের এই বাণীটি হিন্দু ধর্মের মৌলিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। এই বাণী অনুসারে সকল মানুষই ঈশ্বরের অংশ। সকলের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এই বাণীটি মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মসম্মান সমন্বিত করে তোলে। শান্তি ও অহিংসই হল সকল সমস্যার সমাধান। স্বামী বিবেকানন্দের এই বাণীটি একটি শান্তিপূর্ণ ও অহিংস সমাজের স্বপ্নকে প্রতিফলিত করে। এই বাণী অনুসারে সকল সমস্যার সমাধানের জন্য শান্তি ও অহিংস পথই হল একমাত্র উপায়। এই বাণীটি মানুষকে সহিষ্ণু করে তোলে। কুসংস্কার ও বৈষম্য দূরীকরণই হল সমাজ সংস্কারের মূল লক্ষ্য। স্বামী বিবেকানন্দের এই বাণীটি সমাজ সংস্কারের মূল লক্ষ্যকে নির্দেশ করে। এই বাণী অনুসারে সমাজ সংস্কারের জন্য কুসংস্কার ও বৈষম্য দূরী করা অপরিহার্য। এই বাণীটি মানুষকে সমাজসেবী ও মানবতাবাদী করে তোলে। জাতীয়তাবোধ হল জাতির জীবনী শক্তি। স্বামী বিবেকানন্দের এই বাণীটি জাতীয়তাবাদের গুরুত্বকে তুলে ধরে। এই বাণী অনুসারে জাতীয়তাবোধ হল জাতির জীবনী শক্তি। এই বাণীটি মানুষকে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী করে তোলে। আধ্যাত্মিকতার মাধ্যমেই মানুষ তার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। স্বামী বিবেকানন্দের এই বাণীটি আধ্যাত্মিকতার গুরুত্বকে তুলে ধরে। এই বাণী অনুসারে আধ্যাত্মিকতার মাধ্যমেই মানুষ তার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। এই বাণীটি মানুষকে আধ্যাত্মিক ও সৎ মানুষ হিসেবে উন্নীত করে।